নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি সুমনার নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের বুধবার, বাজে এখন সকাল 6টা। উঠে পড়েছি, উঠে কাজগুলো সেরে নিচ্ছি। আগে বাসনগুলো ভিজিয়ে দিলাম, দিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। দপুসোনাকেও ব্রাশ করে নিতে বলেছি, কারণ অনেক দিন বাদে দপুসোনার স্কুল আছে, আজকে রেজাল্ট দেবে। আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি। দপুসোনার বাবা দপুসোনাকে রেডি করে দিল, দপুসোনাকে নিয়ে স্কুলে দিয়ে আসতে যাচ্ছে। দপুসোনাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আমার কাজ শুরু করে দিয়েছি, সব কাজ সেরে নিচ্ছি। এবার ছাইটা তুলে নিচ্ছি, উনুন লেপবো, লেপে নিয়ে তারপর রান্না বসাবো। বেলাও হয়ে গেছে, অনেক তাড়াহুড়োই করছি, কারণ দাদা খেয়ে স্কুলে যাবে। মা এখানে নেই, কড়াই তুলতে গেছে। পুরোই কাজ সারছি, কারণ একা হাতে সব কাজ সারতে হবে। মাসি থাকলে মাসি একটু সবজি টবজি কেটে দেয়, কিন্তু মাসিও অসুস্থ। মাসি কালকের হাতে ফিক্সচুলা হয়েছে, অপারেশন মতো হয়েছে একটা ছোটোখাটো। মাসি কিছুই করতে পারবে না হাত নিয়ে। এখানে ছিলাম না, সেই জন্য ভাগ্নি মাসিকে হসপিটালে নিয়ে গেছিলো। ভাগ্নি আর দাদা মিলে মাসির একটা ছোটোখাটো অপারেশন হয়েছে। বাপের বাড়ি থেকে কালকে সন্ধে এসছি। মা সেই জন্য এতদিন বাড়িতে ছিল, কড়াই তুলতে যায়নি, সেই জন্য আজ কড়াই তুলতে গেছে। ঘর দাবার সব মুছে নিলাম, ওই টেবিলটাও মুছে নিচ্ছি। তারপর বাসন মাজবো, মেজে নিয়ে তারপর রান্না বসাবো। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। এখন রান্না বসালে অনেকটা বেলা হয়ে যাবে। বাসনগুলো সকালে ভিজিয়ে দিয়েছিলাম, সেই জন্য মাজতেও তাড়াতাড়ি সুবিধা হচ্ছে। বাসন মাজার আগে চাল ধুয়ে বসিয়ে দিয়ে এসেছি। বড়মশাইকে বলেছি একটু উনুনটা জ্বেলে দিতে, সেই জন্য বড়মশাই একটু উনুনটা জ্বেলে দিচ্ছে, কারণ ওর কাজে ছুটি আছে, সেই জন্য ও আমাকে বাড়ি থাকলেই হেল্প করে। অনেকগুলোই বাসন ছিল, কারণ রাতের বেলা কোনো বাসন মাজা হয়নি, একটু শরীরটা খারাপ ছিল, সেই জন্য সকালেই সব বাসন মেজে নিচ্ছি। দেখো, আমি বাসন মেজে চলে এসেছি। বড়মশাই উনুনে জাল দিচ্ছে, আমি এবার সবজি কেটে নেবো, নিয়ে রান্না বসিয়ে দেবো। বড়মশাই উনুনটা জ্বেলে দিয়েছে, উনুনটা জ্বেলে দিলে অনেক সুবিধাই হয়। অল্প করেই তরকারি করব, দুটো তরকারি করব, লাউ চিংড়ি করব, আর ভেটকি মাছ আলু দিয়ে কচুরমুখী দিয়ে তরকারি করব। একা হাতে রান্না করছি, সেই জন্য অল্পই করে করব আজকে রান্না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। অতগুলো করতে গেলে সময়ও হবে না, কারণ 9:30টার মধ্যে দাদা খেয়ে স্কুলে যাবে, সেই জন্য খুব তাড়াহুড়োর মধ্যেই রান্না করছি। তোমরা দেখেছো নিশ্চয়ই, মাসে সুস্থ থাকলে কেটে কুটে দেয়, কিন্তু মাসে অসুস্থ আগেই বলেছে, সেই সব কেটে কুটে নিয়ে চলে এসেছি। গ্যাসেও বসিয়ে দিয়েছি, উনুনেও বসিয়েছি, দুদিকে বসিয়ে দিয়েছি। আজকে খুবই দেরি হয়ে গেছে, কারণ ঘরদোরগুলো ভালো করে সব পরিষ্কার করতে অনেকটা বেলা হয়ে গেছে। এদিকে আমি তরকারি করছি, আর একদিকে ভাগ্নি আলু ভাজছে, কারণ টিফিন করব, বেলাও হয়ে গেছে। পান্তা ভাত বা মুড়ি যাও খাবো। তো পুষোনা স্কুল থেকে এসে পান্তা ভাত আর আলু ভাজা খেতে বসে গেছে। এর কোনো বায়না নেই, যাই দেবো খেয়ে নেবে। ওকে খেতে দিয়ে আমি ফ্রিজ টিজগুলো পরিষ্কার করছি, কারণ ফ্রিজটা অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি। রান্নাবান্না সব কমপ্লিট করে নিই, সব কিছু কাজ সেরে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজটা পরিষ্কার করার পর কিছু জামা কাপড় ছিল, কারণ বাপের বাড়িতে গেছিলাম, অনেক দিন কাচাকুচি হয়নি। বর্মশাইয়ের জিনিসপত্র অনেকটা জমে গেছিলো, সেই জন্যই কাচাকুচি করে নিচ্ছি ঝপঝপ করে। কাচাকুচি কমপ্লিট করে নিয়ে চলে এসেছি। ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, সব ধুয়েছিলাম, সেগুলো লাগিয়ে নিচ্ছি। আমি আর দপুসোনা, দেখো দপুসোনা হেল্প করছে আমাকে। হেল্পের থেকে বদমাশি বেশি করছে। চান টান কিছু করা হয়নি, এখন অনেকটা বেলা হয়ে গেছে বলে আজকের এগুলো সব পরিষ্কার করে নিয়ে তারপরেই চান করব। চান টান করে চলে এসেছি খেতে। সবার খাওয়া হয়ে গেছে, মাসি, ভাগ্নির বাবুর, আমি, দপুসোনার বাবা, দপুসোনা এই খেতে বসে গেছি। খেয়ে নিয়ে একটু ঘুমাবো। খেয়ে নিয়ে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি। উঠে দপুসোনার জন্য একটু টিফিন বানিয়ে দিচ্ছি, ম্যাগি বানিয়ে দিচ্ছি, কারণ খেয়ে পড়তে বসবে দপুসোনা। দপুসোনাকে খাইয়ে দিয়েছি, দিয়ে আমি কাজ সেরে নিচ্ছি, নিয়ে একটু আমি হাঁটতে যাব। বিকেলে করে একটু করে হাঁটতে যাই, সারাদিন বাড়ি থেকে বের হওয়ার সময় পাওয়া যায় না। কাজটা সেরে নিয়েছি, নিয়ে দপুসোনাও পড়তে থেকে উঠে গেছে। আমি সন্ধ্যে দিতে চলে এসেছি। মা থাকলে মাই সন্ধ্যা দেয়, কিন্তু মা তো কড়াই তুলতে গেছে, এখনও আসেনি, সেই জন্য আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি।
সন্ধ্যা দিয়ে দপুসোনাকে আবার পড়তে পাঠিয়ে দিয়ে রান্না করতে চলে এসেছি। অনেক কিছুই রান্না হবে, রুটি হবে, আলু ভাজা হবে, বেগুন ভাজা হবে, ভাত হবে, সয়াবিনের তরকারি হবে। কারণ কালকের একাদশী, সেই জন্য আজকে নিরামিষ হয়। একাদশীর আগের দিন সন্ধ্যেবেলা আমাদের নিরামিষই খাওয়া হয়, সবাই নিরামিষ খায়। শুধু শুধু মাসি নিরামিষ খাবে না, কারণ মাসির তো অপারেশন হয়েছে, নিরামিষ খাওয়া চলে না, ওনাকে একটু মাছ মাংস ভালো মন্দ খেতে হয়। মাসের জন্য ওবেলা মাছের তরকারি করেছিলাম, মাছের তরকারি আছে, শুধু এবেলা আমাদের জন্যই হচ্ছে। মাও কড়াই তুলে চলে এসেছে, এসে আমাকে আটা মেখে দিয়েছে, আমি রুটি করে নিচ্ছি। তো একটু আটা মেখে দিলে সুবিধাই হয়। সারাদিন মনটাও খারাপ, কারণ দপুসোনার রেজাল্ট বন্ধুরা, দপুসোনার রেজাল্ট চলে এসছে। এত খারাপ রেজাল্ট করবে ভাবতে পারিনি। দেখো 50-এর মধ্যে 31 পেয়েছে। দেখো এত কষ্ট করে পড়িয়ে যদি এত কম নাম্বার পায়, তাহলে মনটা কতটা খারাপ লাগে। ছেলের রেজাল্ট দেখে তো পুরো মাথায় হাত পড়ে গেছে। ওর বাবারও মন খারাপ, আন্টিদেরও মন খারাপ হয়ে গেছে, আমারও মন খারাপ। পুরো আমি সেই ভালো লাগছে না দপুসোনার রেজাল্ট দেখে। কিন্তু বাচ্চা ছেলে, এবারে খারাপ করেছে, পরের বারে আবার ভালো করবে। আজকেকার মতো এখানেই বিদায়, আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।